ডিএনডি ফেশিয়ালের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্বাদের একটা ইউনিক রেসিপি। আজ আমরা বানাবো চিংড়ি মাছের পোকা। তাহলে চলুন আমরা চট করে দেখিয়ে দিই কি কি উপকরণ আমরা এই রান্নার জন্য ব্যবহার করছি। আমরা এই রান্নার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আমরা বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আছে মটর ডাল বাটা, এখানে আছে শুকনো লঙ্কা জিরে আমরা বেটে নিয়েছি, আছে হলুদ গুঁড়ো নিয়েছি, এই 1.5 ইঞ্চি মতো আদা কুচো করে নিয়েছি, আর এই 12টা মতো রসুনের কোয়া আছে, আছে নুন, ফোড়নের জন্য গোটা জিরে, একটা মাঝারি মাপের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, একটা বড় মাপের টমেটো, আর আছে 3টে তেজপাতা, এখানে আছে সামান্য আদা বাটা, আর আছে গরম মশলার গুঁড়ো। আর এই রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব। তাহলে চলুন আমরা শুরু করে দিই। আমরা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই বেছে রাখা চিংড়ি মাছটা যেটা আমরা আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা মিক্সির জারে দিয়ে দিলাম। প্রথমে আমরা চিংড়ি মাছটা মিক্সিতে পেস্ট করে নেব। আমাদের চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এই চিংড়ি বাটাটা আমরা যে ডালটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দুটো ভালোভাবে মিশিয়ে নেব। আমি রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে তেলের মধ্যে কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ডাল আর চিংড়ি বাটার মিশ্রণটা। মিশ্রণটা কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কিছু উপকরণ যোগ করব। দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা বাটা, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে যেটা আমরা বেটে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে 1 চামচ দিয়ে দিলাম, আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। যেহেতু ডাল বাটা আর চিংড়ি বাটা দুটোর মধ্যে নুন দেওয়া আছে তাই এখন আমরা নুনটা দিলাম না। এবার এই মিশ্রণটা প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের এই ডাল আর চিংড়ির মিশ্রণটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমি এই মিক্সি জারে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো, এবং দিয়ে দেব কেটে রাখা আদা আর রসুনের কোয়া। এগুলো মিলিয়ে আমি মিক্সিতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমাদের এই ডাল আর চিংড়ি বাটার মিশ্রণটা কষানো হয়ে গেছে। আমরা এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, তবে এটা প্লেটে ঢালার আগে কিন্তু প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে নেওয়া হয়েছে যাতে আমরা পরে যখন ধোকাগুলো প্লেট থেকে তুলবো যাতে প্লেটে আটকে না যায়। এখন আমরা এই মিশ্রণটা প্লেটের মধ্যে করে একটু ফ্যানের নিচে রেখেছি যাতে এটা ঠান্ডা হয়ে যেতে পারে। এটা ঠান্ডা হয়ে গেলে আমরা এগুলোকে ধোকার আকারে কেটে নেব। এই ধোকার মিশ্রণটা মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে চৌকো চৌকো করে ধোকার আকারে কেটে নিচ্ছি। আমরা আবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা প্রথমে যেটা করব, এই তেলের মধ্যে আমরা যে ধোকাগুলো বানিয়ে রেখেছি ধোকাগুলো আগে ভালোভাবে ভেজে নিই। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমরা ধোকাগুলো ভেজে নিয়ে কড়াই থেকে এই বাটির মধ্যে তুলে নিয়েছি। আমরা কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর 3টে তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, যেখানে আছে পেঁয়াজ রসুন আদা আর টমেটো, সেই মশলার পেস্টটা এবার কড়াইতে দিয়ে দিলাম।
এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি আমরা যে আগে বেটে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা, আর তার মধ্যে আমরা মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সেই মিশ্রণটা এবার কড়াইয়ের বাকি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, যাতে রংটা সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কা দেওয়ার সাথে সাথে আমরা ওই আগের মশলার বাকিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমরা দিচ্ছি স্বাদ মতো নুন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুড়ের পাউডার। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কড়াইতে। ধোকার ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার ঝোলের মধ্যে আমরা ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। আমরা দেখো গ্যাস থেকে নামানোর আগে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য ঘি। 1 চামচ মতো ছোট চামচে ঘি দিয়ে ঘি আর গরম মশলাটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে আমরা গ্যাস অফ করে এবার তরকারিটা নামিয়ে নেব। এই যে দেখুন চলে এসেছে আমাদের আজকের এই দারুণ স্বাদের ইউনিক রেসিপি চিংড়ি মাছের ধোকা। গরম ভাতের সাথে এই পদটা খেতে কিন্তু একেবারে অসাধারণ লাগে। আপনাদের সবাইকে বলছি আপনারা অন্তত একবার হলে বাড়িতে এইভাবে চিংড়ি মাছের ডাল দিয়ে ধোকা বানিয়ে টেস্ট করে দেখবেন। আমাদের বিশ্বাস আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ করি আপনারা প্লিজ আমাদের এই তিনদিদি ফেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমরা যখনই এই ধরনের কোনো নতুন স্বাদের রেসিপি আমাদের এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ভিডিও তাদের সবার কাছে আমাদের অনুরোধ আপনারা প্লিজ আমাদের এই তিনদিদি ফেশন পেজটাকে ফলো করুন আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।